হে গাইজ, আমি রাতুল আছি আপনাদের সাথে এবং সম্প্রতি হুয়াওয়ে বাংলাদেশের মার্কেটে রিলিজ করেছে তাদের একটি মিড রেঞ্জের ফোন Y7P। তবে এই ফোনটি একটু ডিফারেন্ট, কারণ এই ফোনটিতে জিএমএস বা গুগল মোবাইল সার্ভিসের পরিবর্তে আপনারা পাচ্ছেন এইচএমএস বা হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস, এবং এতে আপনারা পাচ্ছেন হুয়াওয়ে অ্যাপ গ্যালারি, যার মাধ্যমে আপনাকে মূলত অ্যাপসগুলো ডাউনলোড করতে হবে। হুয়াওয়ে তাদের নিজস্ব মোবাইল সার্ভিস বা এইচএমএস নিয়ে কাজ শুরু করেছে 2018 সাল থেকে। তবে আপনাদের মধ্যে অনেকেই এখনও এই ব্যাপারটা জানে না বা জানলেও ক্লিয়ার না। তো আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব হুয়াওয়ের এইচএমএস এবং তাদের ব্র্যান্ড নিউ যে অ্যাপ গ্যালারি সেটা নিয়ে, এবং পাশাপাশি থাকবে অফিসিয়ালি 19,000 টাকায় অ্যাভেলেবল এই Y7P এর একটি ওভারভিউ। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে, তো ডিভাইসে যাওয়ার আগে আপনাদেরকে প্রথমে হুয়াওয়ে অ্যাপ গ্যালারি বা এইচএমএস সার্ভিসগুলো নিয়ে একটু ধারণা দেওয়া যাক। তো হুয়াওয়ের অ্যাপ গ্যালারি এটি আসলে তাদের এইচএমএস এরই প্রথম ধাপ, যেটা নিয়ে তাদের পরবর্তীতে আরও অসংখ্য পরিকল্পনা রয়েছে। এটি বেসিক্যালি একটি বিকল্প অ্যাপ স্টোর, যেখানে আপনারা এই মুহূর্তে 55,000-এর মতো অ্যাপ পেয়ে যাবেন, যার মাধ্যমে মূলত গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরের পরবর্তীতে তাদের অবস্থান করে নিয়েছে। এবং আপনারা হয়তো বুঝতে পারবেন ব্যাপারটি যে গুগল যেটা এক ডিকেড ধরে করে আসছে, অর্থাৎ গত 10 বছরেরও বেশি সময় ধরে এই প্ল্যাটফর্মগুলো তাদের অ্যাপ কালেকশন যতটা বৃদ্ধি করেছে, যা এই অল্প সময় তো এতটা সম্ভব না। সো 55,000 আমার কাছে ইনিশিয়ালি বেশ ভালো মনে হয়েছে। তবে এই মুহূর্তে হুয়াওয়ে তাদের অ্যাপ গ্যালারিটাকে সমৃদ্ধ করতে 13 লাখেরও বেশি ডেভেলপারের সাথে কাজ করছে, এবং আশা করা যাচ্ছে এই গ্যাপটি তারা হয়তো খুব শীঘ্রই সংকোচন করতে না পারলেও ওভার টাইম একটি সমৃদ্ধ অ্যাপ স্টোরে পরিণত হবে। এবং এই কথাটা বলার পেছনে কিন্তু আমার একটা স্ট্রং রিজন রয়েছে, কারণ আপনারা হয়তো জানেন হুয়াওয়ে কিন্তু একটা জায়ান্ট কোম্পানি। সো এই ব্যাপারটা যদি অন্য কোনো কোম্পানি শুরু করতো, ইনফ্যাক্ট অনেক কোম্পানি করেছেও, ফর এক্সাম্পল ব্ল্যাকবেরি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়ে এসেছিল এবং নিজস্ব অ্যাপ স্টোর ছিল, তবে রিসোর্সের অভাবে কিন্তু তারা ওভাবে সার্ভাইভ করতে পারেনি, যেটা আই থিঙ্ক হুয়াওয়ের রয়েছে। সো আই থিঙ্ক হুয়াওয়ের পক্ষে এটা পসিবল। আর তাছাড়া মার্কেটে যদি বেশি কম্পিটিটর আসে, অর্থাৎ এই মুহূর্তে আমরা শুধু দেখতে পাচ্ছি গুগলের প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর, এর বিকল্প কিন্তু কোনো ব্যবস্থা নেই, যেটা নিয়েই মূলত হুয়াওয়ে কাজ করছে। সো যত বেশি কম্পিটিশন মার্কেটে আসবে, আমাদের এন্ড ইউজারদের জন্য কিন্তু ততই ভালো, কারণ আমরা একটা বিকল্প ব্যবস্থা পাচ্ছি, যার মাধ্যমে টেকনোলজি আরও বেশি রিজনেবল হবে এন্ড ইউজারদের কাছে। সো আই থিঙ্ক ইটস এ পজিটিভ ইনিশিয়েটিভ ফ্রম হুয়াওয়ে। আর তাছাড়া এই মুহূর্তে কিন্তু আপনারা বাংলাদেশেরও বেশ কিছু পপুলার অ্যাপ এই অ্যাপ গ্যালারিতে পেয়ে যাবেন, এবং বাংলাদেশেও কিন্তু প্রায় 30 লাখের ওপরে স্মার্টফোনে এই অ্যাপ গ্যালারিটি এই মুহূর্তে ইনস্টলড রয়েছে বা প্রি ইনস্টলড রয়েছে। আর তাছাড়া এটি যে শুধুমাত্র হুয়াওয়ে ফোনগুলোতে অ্যাভেলেবল থাকবে তা না, আপনারা চাইলে অন্য অ্যান্ড্রয়েড বেসড ফোনগুলোতেও এটি ব্যবহার করতে পারবেন। এবং এই মুহূর্তে আপনারা বাংলাদেশেরও বেশ কিছু পপুলার অ্যাপ লাইক বিডি জবস বা দারাজ.com অথবা পিকাবু বা নগদ, এই অ্যাপগুলো অলরেডি পেয়ে যাবেন এই অ্যাপ গ্যালারিতে। এছাড়া বাংলাদেশের প্রথম সারির যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, তাদের অ্যাপও আপনারা এই অ্যাপ গ্যালারিতে এই মুহূর্তে পেয়ে যাবেন, ফর এক্সাম্পল প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন। আর এছাড়াও যেটা বললাম, হুয়াওয়ের অ্যাপ ডেভেলপাররা সবসময় কাজ করে যাচ্ছে এটিকে আরও বেশি এনরিচ করতে। সো খুব শীঘ্রই হয়তো ইউটিলিটি, ব্যাংকিং বা শিক্ষা অথবা সরকারি বিভিন্ন অ্যাপ, এগুলো আমরা অ্যাপ গ্যালারিতে দেখতে পাবো। সো এখন আসলে দেখার বিষয় এই অ্যাপ গ্যালারিটাকে হুয়াওয়ে কত দ্রুত সমৃদ্ধ করতে পারে, তার উপরেই মূলত ডিপেন্ড করবে এর সাকসেস। ওকে, তো এবার আমরা ফিরে আসি হুয়াওয়ে Y7P তে, যেটি একটি এইচএমএস সংবলিত ফোন, এবং আউট অফ দ্য বক্স এতে আপনারা প্রি ইনস্টল পাবেন অ্যাপ গ্যালারি। আর বক্স কন্টেন্টের কথা যদি বলি, এই ফোনটির বক্সে আপনারা প্রথমেই পেয়ে যাবেন এই স্মার্টফোনটি, দেন থাকছে একটি সিলিকন কেসের সাথে কিছু পেপার ওয়ার্ক, সিম ইজেকশন টুল, থাকছে একটি ইউএসবি টাইপ A টু টাইপ সি কেবল, 5 ওয়াটের চার্জিং ব্রিক, এবং সবশেষে একটি বেসিক ইয়ারফোন। বিল্ড ওয়াইজ ফোনটি বেশ ভালোই লেগেছে আমার কাছে, যদিও কিছুটা প্লাস্টিকি ফিলিং। তবে এর ফ্রন্টে আপনারা পাচ্ছেন বেশ বড়সড় 6.39 ইঞ্চের একটি ডিসপ্লে, যার রেজলিউশন HD+, এবং যেমনটা দেখতে পাচ্ছেন এতে রয়েছে পাঞ্চল কাট আউট। যদিও আইপিএস ডিসপ্লে, তবে হুয়াওয়ে তাদের বাজেট ফোনগুলোতেও বেশ ভালো মানের আইপিএস ডিসপ্লে ব্যবহার করে থাকে, এটিও তার ব্যতিক্রম না। এতে মোটামুটি বেশ ভালো ভিউইং অ্যাঙ্গেল ছিল, এবং টাচ লেটেন্সিও মোটামুটি ভালো পেয়েছি আমি। তাছাড়া কালার রিপ্রোডাকশন আইপিএস এর তুলনায় বেশ পাঞ্চি, আর এতে আপনারা আউটডোর ভিজিবিলিটিও ওকে পাবেন। আর এর রেয়ারের প্লাস্টিক ব্যাগে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার স্পিড বেশ ফাস্ট, এবং এখানে যেমনটা দেখতে পাচ্ছেন রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেল f1.8 এর সেন্সর, থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ছবির কথা যদি বলি, তাহলে ডে লাইটে মোটামুটি ডিটেল ছবি পেয়েছি, এবং হুয়াওয়ের প্রসেসিংও বেশ ভালো। প্রিভিয়াসলি আপনারা অন্যান্য ফোনের যদি রিভিউ দেখে থাকেন, তাহলে বুঝবেন তাদের সফটওয়্যার প্রসেসিংটা মোটামুটি ভালোই লাগে আমার কাছে। আর তাছাড়া ওভারঅল কালার রিপ্রোডাকশনও বেশ ন্যাচারাল লাগছিল, যদিও আমার কাছে হাইলাইট ব্যালেন্সিংটা কিছুটা পোর মনে হয়েছে, অর্থাৎ ডাইনামিক রেঞ্জে কিছুটা স্ট্রাগল করে কোনো সিনে, স্পেশালি হাইলাইট যদি খুব বেশি ব্রাইট থাকে, সেক্ষেত্রে শ্যাডো এরিয়াতে ডিটেল ধরে রাখতে একটু স্ট্রাগল করে। বাট ওভারঅল ডিটেল পিকচার পাবেন আপনারা এর থেকে, এবং অ্যাপারচার f1.8 থাকে, আপনারা লো লাইটেও বেশ ক্লিন ইমেজ পাবেন। তাছাড়া যেমনটা দেখতে পাচ্ছেন এর 8 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরাটি রয়েছে, এটিও বেশ ভালো পারফর্ম করেছে ডে লাইট বা লো লাইট বোথ কন্ডিশনে, এবং এটি আপনাকে 120 মিলিমিটার ইকুইভ্যালেন্ট ফিল্ড অফ ভিউ দেবে। আর 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সরের কাজ আপনার পোর্ট্রেট শটটিকে আরেকটু প্রাণবন্ত করা বা এজ ডিটেকশনে হেল্প করা, যেটা এর ক্যামেরা বেশ ভালোভাবেই করেছে, যেমনটা
আপনারা এই স্যাম্পল শটগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং অন্য সকল অ্যান্ড্রয়েড ফোনগুলোর মতো এতেও আপনারা চাইলে পোর্ট্রেট শটের পরে এর ব্লার অ্যামাউন্টটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। Huawei Y7P এর ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা এই বাজেটে আমি ওকে বলবো, কারণ ডে লাইটে ডিটেল ছবি দিলেও এই ধরনের আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে ফেসটাকে কিছুটা ফ্যাকাশে করে ফেলছিল, অর্থাৎ স্কিন টোনটা খুব একটা প্লিজিং লাগেনি। তবে ছবিগুলোতে ডিটেল বেশ ভালো ছিল এবং এক্সপোজার কম্পেনসেশনও মোটামুটি ভালো লেগেছে। Y7P কে পাওয়ার করছে Huawei এর ইনহাউস Kirin 710F চিপসেটটি এবং এর সাথে আপনারা পাচ্ছেন 4GB র্যাম আর এটি 64GB ROM এর সাথে আসে। তবে এতে আপনারা মাইক্রো SD কার্ড স্লট পেয়ে যাবেন ডেডিকেটেড ভাবে, সো আপনারা চাইলে স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবেন। পারফরমেন্সের কথা যদি বলি, Huawei এই ফোনটি রান করছে EMUI 9.1.1 বেসড অন Android 9 এবং ইউআইটি ডেইলি টাস্কে বেশ ভালোই অপটিমাইজড। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, মেজর কোনো ল্যাগ বা হিকাপ আপনারা একেবারেই পাবেন না। মোটামুটি স্মুথ ট্রানজিশন ছিল স্পেশালি ডিফল্ট অ্যাপগুলোতে। আর তাছাড়া এই বাজেটে অফিসিয়ালি 4GB র্যাম থাকায় আপনি মোটামুটি স্মুথলি মাল্টিটাস্কিংও করতে পারবেন। তবে এর সাথে এমবেডেড যে জিপিইউ সেটি গেমিং এর জন্য অত বেশি ভালো না, যার কারণে আপনারা হয়তো হাই এন্ড গেম লাইক পাবজি বা কল অফ ডিউটি মোবাইল এই ফোনগুলোতে একদম হাই সেটিং এ দিয়ে খেলতে পারবেন না। তবে মিডিয়াম সেটিং এ মোটামুটি ফ্রেম ড্রপ ছাড়া গেমগুলো প্লেয়েবল ছিল। তবে যারা রেগুলার বেসিসে ফোন ইউজ করে থাকেন, অর্থাৎ টুকটাক সোশ্যাল মিডিয়া বা ছবি তোলা, তাদের জন্য আমার মনে হয় এর পারফরমেন্স মোর দেন এনাফ। এতে আপনারা পাচ্ছেন 4000 mAh এর ব্যাটারি, তবে এর চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বেসড এবং যেহেতু 720p ডিসপ্লে রয়েছে এতে, সো এটি রেগুলার ইউজে আপনারা ইজিলি একদিনের বেশি ব্যাটারি ইউসেজ পাবেন। আর যদি আপনারা খুব বেশি হেভি ইউজারও হয়ে থাকেন, তাহলেও এটি আপনাকে ইজিলি 7 আওয়ার্স স্ক্রিন অন টাইম দেবে। সো ব্যাটারি লাইফ নিয়েও ওই অর্থে কোনো কমপ্লেইন থাকছে না। আর তাছাড়া এটি 10 ওয়াট চার্জিং সাপোর্টেড। তবে বক্সে যে ইনক্লুডেড চার্জারটি ছিল সেটি 5 ওয়াটের, সো সেটি দিয়ে আপনি যদি ফোনটি ফুল চার্জ করতে যান, সেক্ষেত্রে আপনার 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে। সো ওভারঅল যদি বলি, ফোনটির একটি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কারণ এতে আপনারা জিএমএস এর পরিবর্তে পাচ্ছেন HMS সার্ভিসেস বা Huawei মোবাইল সার্ভিসেস। যদিও আপনারা চাইলে শুধুমাত্র অ্যাপ গ্যালারি না, চাইলে অন্যান্য সার্টিফাইড যে অ্যাপ স্টোরগুলো রয়েছে লাইক অ্যামাজন অ্যাপ স্টোর, সেখান থেকেও আপনারা এই ফোনটিতে অ্যাপ নামিয়ে নিতে পারবেন। সো 19,000 টাকার অফিসিয়াল প্রাইস ট্যাগ বিবেচনা করলে এই ফোনটি যারা রেগুলার ইউজার রয়েছেন, অর্থাৎ খুব বেশি গেম খেলেন না, টুকটাক সোশ্যাল মিডিয়া অ্যান্ড ছবি তুলে থাকেন বা লাইট গেমগুলো খেলে থাকেন, তাদের জন্য ফোনটি রিকমেন্ড করা যায়। তবে যারা একদম এক্সট্রিম হেভি ইউজার রয়েছেন বা খুব বেশি গেমিং করে থাকেন তাদের ফোনে, তাদেরকে হয়তো ফোনটি ওভাবে স্যাটিসফাই করবে না। সো অফিসিয়ালি 19,000 টাকার প্রাইসটাকে যদি বিবেচনা করি, তাহলে যারা এক্সট্রিম হেভি ইউজার রয়েছেন বা খুব বেশি এক্সট্রিম গেম খেলে থাকেন, তাদেরকে হয়তো 100% স্যাটিসফাই করবে না, বাট স্টিল আপনারা মিডিয়াম সেটিংয়ে গেম প্লে করতে পারবেন ফোনটিতে। আর যারা রেগুলার ইউজার রয়েছেন, অর্থাৎ টুকটাক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফোন নেভিগেশন করে থাকেন বা টুকটাক ছবি তুলে থাকেন এবং একটি অফিসিয়াল ফোন খুঁজছেন, তাদের জন্য এটি ভালো চয়েস হতে পারে। এরপরও কিনবেন কিনা সেই ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কেন লাগেনি সেটাও কমেন্টে জানাতে পারেন। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।